আসসালামু আলাইকুম। আজ 29শে ডিসেম্বর রবিবার। এই সময় আমি আমার বাড়িতে ফোন করেছিলাম, বাড়ি থেকে ফোন করে কথা মতো বললাম। তা এই সময় এই অবস্থায় আমার এতটাই পরিস্থিতি কঠিন হয়ে আসছে যে পয়সা করি এতটাই অসুবিধা হয়েছে, পয়সা করি এতটাই দরকার। তা আমি বলতে পারছি মনের ভিতরে আল্লাহ সবর দেখ, ধৈর্য দেখ, অনেক দিক থেকেই পয়সার চাপ আসছে। এই সময় একটু পেরেশানের মধ্যেই আছে। ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দেবে এটা পুরো। আর ভিডিও বানানোর মাকসাদ এতটুকুই, যাতে ইনশাআল্লাহ আমাকে দেখি তোমরা কিছু শিখতে পারবে, এবং এই পরিস্থিতি থেকে ধৈর্য ধরতে পারলে আল্লাহ কোন মাকামে পৌঁছে দেয় সেটুকু ইনশাআল্লাহ দেখতে পাবা। এবং আমাকে দেখি যদি আসলেই কিছু শিখতে চাও, তাহলে ইনশাআল্লাহ আমাকে দেখি শিখতে পারবা, হয়তোবা আমাকে দেখি কিছু শিখতে পারবা। কারণ এই সময়তে এতটা টাকা পয়সার চাপে আছি, অসুবিধাতে আছি যে মাল কেনার মতো পয়সা করে কিছু এতটা অনেক কিছু অসুবিধা হয়েছে, মুখে বলতে পারছি না। এবং আমি ভিডিও সেভাবে বানাইনি, তো যার কারণে আমি হয়তো কত বলতে পারিনি ঠিকভাবে সেভাবে। কিন্তু আমি এতটুকু বলছি যে আমি ব্যবসা করব এবং আমি সফলতা করব। আমার মায়ের সাথে কথা হচ্ছিল, আমার মা আমাকে বলছি আমার মায়ের কানের বেচে আমাকে পয়সা দেবে এরম বলছি। আমি মাকে মানা করলাম বারবার করে, মা বলছিল অনেকবার করে। আমি তো মায়ের কথা বললাম না, আমি বলছিলাম না আমি পয়সা নেবো না। মা প্রথমে বলছিল বন্দুক দেবে, আমি বলছিলাম না আমি হারাম পয়সা নেবো না। তারপর আমাকে বলছি আমি বিক্রি করে দিই, বিক্রি করে এতটা এত বুঝতে পারছে তাহলে কতটা অসুবিধার মধ্যে আছে। ইনশাল্লাহ আমার মা এটুকু আমাকে বুঝছে, যার কারণে আমাকে বলছি যে কানের দুটো বিক্রি করে দিই, তুমি তো আবার কিনে দিবা আমাকে পরে। তো সেটা আমি জানি, আমার মা বিশ্বাস করি বলছি। আমি অবশ্যই ইনশাআল্লাহ মাকে কানের কানে অনেক কিছুই দেবো আল্লাহ যদি বেঁচে রাখে। কিন্তু মাকে মানা করলাম বেচতে হবে না, মা তাও আমাকে বারবার করে শুনলো না। কালকে বলছে আবার ফোনে কথা বলবে, মাকে বেচতে দেবো না অবশ্যই। কিন্তু এতটুকুই বলছি যে কষ্টের সময় অনেক কিছু শেখা যায়, অনেক মানুষও চেনা যায়। আমি অনেককে ধার দিয়েছি, যাদেরকে ধার দিয়েছি তাদের সাথে তো বাঁচিয়ে নিয়ে আবার এই সময় কারো কাছে যে একটু হাত পাচ্ছে যে ভাই এত পয়সা, সবার কোনো না কোনো একটা অসুবিধা থাকছি, বাহানা থাকছি। আর আমিও কারোর সাথে এই ছোটো হয়ে ধার চাইনি, তো এই শুধু পরিস্থিতিতে পড়েছি বলে একটু ধারবার চাইছি। তা ইনশাল্লাহ আল্লাহ পরিস্থিতির খুব জোর হলে 2 মাসের পর আমি তো কাজ করছি, এখান থেকে তো আমার টাকা আসছে, তার উপর আবার ব্যবসা করছি, ওখান থেকেও টুকটাক আসছে। আল্লাহ খুব শিগগিরই আমার এই পরিস্থিতি দূর করে দেবে, এবং আমি বিশ্বাস রাখি আল্লাহ আমাকে দেবেন আমার সবুরের পরিবর্তে, তিনি আমাকে দেবেন। এবং আল্লাহ জানে যে আমার অন্তরে আছে। এবং আমি বলছি যে যদি আসলেই ব্যবসা করতে হয়, শিখতে হয়, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো। কী করে, কোথা থেকে কী পরিস্থিতি আসে, হয়তো ফেল হয়ে গিয়ে ডুবে যেতেও পারে। আল্লাহ কাকে কী করে পরীক্ষা নেয় সেটা আল্লাহর বিষয়। কিন্তু আমাকে দেখি ইনশাল্লাহ কিছু না কিছু শিখতে পারবেই। আসসালামু আলাইকুম।